পালিয়ে বিয়ে? হ্যাঁ, কেন তোমার পালাইতে আমার সাথে সমস্যা আছে? প্রেম করছো না, ভালোবাসছো না আমাকে? আমি তো বলেছি পারবো না। তোমার জন্য আমি সব কিছু করতে পারবো, কিন্তু সব কিছুর বিনিময়ে আমার তোমাকে চাই। পরে আজকে গরু মাংস দিয়ে ভাত খাইয়া পেটটা টাইট করছে। আচ্ছা না, গরু মাংস যে খাইছোস না, ওই গরু মাংসে একটা টুকরো তার পায়ে বোধ আটকে গেছে, আটকে যাওয়ার কারণে আমার টাইট হইতে। আগামী মাসের প্রথম শুক্রবারে আবরার আর ইরার শুভ কাজটা শেষ করে ফেলতে চাই। আমি তো এটাই চাচ্ছিলাম, শুক্রবার দিন, বরকতময় সময়, আমাদের ইরা আর আবরারের জীবন এমন একটা সুন্দর দিনে শুরু হবে, এটাই তো আমাদের চাওয়া। এটা উসমান স্যারের বাড়ি না? হ্যাঁ, ওসমান স্যারের বাড়ি। জি, আমি তো স্যারের সাথে দেখা করতে আসছি। আবার তুমি চেনো রহিম নামে তো? জি না, আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। আমার আব্বা আর আপনি ছোটবেলায় খুব ভালো বন্ধু আছে। কার কথা বলছো বলো তো? জামাল। হ্যাঁ, 10-12 বছর আগে আমার সাথে দেখা। বস, ওই বা আমার ফোন দিতেছে, আপনার সাথে দেখা করতে চাই। তোর নিয়ে নীরব এত প্রশংসা করছে যে তোর গুণ কয়ে তো শেষই করতে পারছিস। কি মন আছে তোর ভিতর? সিদ্দিক ভাই, নীরব আমার অনেক ভালোবাসে তো, ওই কারণে সবসময় আমার একটু বেশি বেশি কয়। আমি খুব সাধারণ একটা মানুষ, কাজের মানুষ, নেশাখোর একটা মানুষ। তবে বাকি সবাই যেরকম নেশা করে না, আমার নেশাটা কিন্তু এরকম না। আমার নেশাটা একটু আলাদা। নেশা করলে তো সমস্যা। আসল কাম করার আগেই যদি নেশা করে চিত হয়ে পড়ে থাকো, তাহলে তোর আসল কাম করো না। এই দুনিয়াতে সবাইকে মালের নেশা করে, এইসব বালছাল আমি খাই না। আমার নেশা হইল উত্তেজনা, এক্সাইটমেন্টের। এই যে আপনি উসমানের পিছে লাগছেন, তারে ধ্বংস করার জন্য আপনার কত ভাষণা। হ্যাঁ, উসমানের ক্ষতি যখন চিন্তা করেন, তখন আপনার উত্তেজনা লাগে না? ওর ধ্বংসের কথা চিন্তা করলে আপনার শরীরের ব্লাড প্রেশার হাই হয়ে যায় না? একই রকম একটা মানুষের সাজানো গোছানো বাগান, সেটা যখন নষ্ট করুন, ওই কথা চিন্তা করলে আমার শরীরের ভিতর কেমন জানি একটা উত্তেজনা কাজ করে। আর সে কারণেই তো উসমানের পরিবারে আমি ঢুকছি সুস হয়ে। আর কি ফাল হয়ে বাড়িবি? ফাল? ফাল না, টর্পিডো। সাবাস বাঘের বাচ্চা, তোরই তো খুঁজতেছিলাম। বল, ওসমানের বাড়ির ভেতরকার খবর কি? খবর তো ভাই অনেক। উসমান ও এখন একটা পঙ্গু ঘোড়া, আবরার আর আকরাম, ওই দুজন আছে বিয়ার সানাই বাজানোর তালে। সামনের মাসের প্রথম সপ্তাহে বিয়া। শালা
আর এই এক বিয়া 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 নিজেরা নিজের ভিতরে বিয়া দিব, এটা হলো এমন করছে এত পুঙ্গা পুঙ্গি, এত পেঁচে, খালি পেঁচায় খালি পেঁচায়। ওরা কি মনে করছে ওরা চেষ্টা করবো চিন্তা করবো আর বিয়া হয়ে যাইব? এত সোজা হইব না। আজরাইল ওকে ঘরের ভিতরে ঢুকে গেছে, যে কোনো সময় ওকে প্রাণটা খপ করে ধইরা উড়াল দিয়া দিব। আজরাইল, হ্যাঁ জান কবজ করবি, কিন্তু একটা খতরনাক চিজ রে। আচ্ছা উইক পয়েন্ট কি, কেমনে করবি কাজটা? উসমান, ওর উইক পয়েন্ট হইল সততা আর বিশ্বাস। ও আমার অন্ধের মতো বিশ্বাস করে, বিশ্বাস না করে উপায় নাই তো। ওর ছোটবেলার এক বন্ধুরে নিয়া এমন গোল খাওয়াইছি, ও আমার এখন বিশ্বাস করতে বাধ্য। ঝামেলা ছিল একটা, টিকটকার রবি। ও আমার একটু সন্দেহ করতেছিল, কিন্তু টিকতে পারে নাই। ওর বুদ্ধি ওটা তো ওর পেটে প্রথম দিনই ওর উপকার করে দিছে। আর আবরা? আবরারের উইক পয়েন্ট হইল ওর আত্মা ইরা। ওর বিয়ার দিনই যদি ওর আত্মারে আমি ওর খাসা ছাড়া করে দিই, তাহলে কেমন আছে দীপ ভাই? কি কস, তো ডেঞ্জারাস জিনিস। তো আগে তুই তো ঝুঁকি নেওয়ার কথা ভাবতেছ, কাজটা একটু সহজ করে ভাবা যায় না? সহজভাবে করলে হয় না, সহজের মধ্যে মজা নাই। যত বেশি ঝুঁকি তত বেশি মজা। এই যে আমরা যখন ফুটবল খেলি, বাজি ধরে যদি খেলি, তাহলে কি শরীরের মধ্যে একটা কারেন্ট থাকে না, একটা হিট থাকে না? খেলাটা কিন্তু খুব মজা হয়। আর বাজি বুঝি ছাড়া একটা ফুটবল লয়ে আপনি মাঠের মধ্যে খালি দৌড়াইবেন, ভাল লাগে না কিন্তু। আচ্ছা, আমি যে এত কিছু করুম, এগুলো করার আগে আমার একটা জিনিস জানার আছে। আমার স্পষ্টভাবে কিন্তু আপনার কইতে হইব। তুই তো আমার ভাই, তো তুমি ভাই বানাইছি। আরে বান্দির পুতেরা, তুই আজকে একদিনে যা কাজ করে দেখাইছো, এ বান্দির পুতেরা আমার লগে সারা জীবন থাইকেও তার 1% কাজও করে দেখাতে পারেনি। ওরা আমার লগে থাকছে আর আমার ভাতের পোন মারছে। তো বলে ফেল, কোনো সমস্যা নেই। সিদ্দিক ভাই, আমার কোন তো উসমানের সাথে আপনার শত্রুতাটা কি? পাই টু পাই পুরা ডিটেলসে কইবেন, কোনো কিছু কিন্তু ফাঁকফুক করে রাখবেন না। জিনিসটা জানলে আমার জন্য সহজ হইব উসমানটা কাবু করতে, ওর শিক্ষা দিতে। ডিটেলস কমু? হুম। অবশ্যই কমু, তবে আজকে না। সাপের বিষগুলো একটু ভালোভাবে ছড়া, সবার শরীরটা একটু নিয়ে হোক, তারপর কম। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। এই কই যাস? টাকা লাগবে না তোর? টাকার দরকার নাই। এমন ভাই, টাকা কোনো বিষয় না। টাকা হয়েছে কি আমার কাছে টয়লেট টিস্যু, ছিটামো আর খরচাবি। সিদ্দিক ভাই, টাকার মায়া ছেড়া দিয়েছি অনেক আগে। এই তুহিন টাকার জন্য কাজ করে না, এখন কাজ করে শুধুমাত্র নেশায়। আপনার নেশা হইল প্রতিশোধ, আর আমার নেশা হইল বড় একটা ধামাকা। দুজনেরই কইলাম লক্ষ্য একটাই। যাই হোক, আপনার পাশে আপনি সবকিছু গুছাইয়া রাখেন, আমার পাশটাও আমি গুছাইতেছি। আবরার আর ওর পরিবার যখন বিয়ার সানায় বাজানোর জন্য প্রস্তুত হইব, তখন আমি ওগো পরিবারে ভায়োলিনের সুর বাজাইয়া দিব, সব কয়টারে শেষ করে ফেলাম। উসমানের পরিবারের সবাই মরার আগ পর্যন্ত খালি চিন্তা করব, তুহিন কে, তুহিন কি। গেলাম ভাই। নীরব, এই টুইটারটার দিকে একটু নজর রাখিস। সাপ যেমন শত্রুরে কামড়ায়, সাপ কিন্তু সুযোগ পাইলে ওঝারও কামড়ায়। জি বস, আপনি কোনো টেনশন নেই, আমি ওরা চোখে চোখে রাখতেছি।
টুকে ভাই সাউন্ড দিস। ওয়ালাইকুম সালাম। সরি ভাই, আসতে একটু লেট হয়ে গেল। আমি অনেক ঘুরে এসেছি, লুকিয়ে আসতে হয়েছে তো। লুকিয়ে লুকিয়ে আসতে হলো মানে? মানে তোমাকে কি কেউ ফলো করছে? সত্যি কথা বলতে ভাই, কয়েকদিন ধরে আমার কেন যেন মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে, এই জন্য আমার লুকিয়ে আসতে হলো। আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বলো তো। মানে আমাকেই বা হঠাৎ করে এভাবে ডাকলে কেন? ভাই, অফিসের পরিবেশ আগের মতো নেই। অফিসের পরিবেশ এখন একদমই আগের মতো নেই। সবাই কেমন যেন অদৃশ্য দেয়ালের মধ্যে থাকে, কেউ কারোর সাথে কথা বলে না, কাউকে বিশ্বাস করে না, সবাই সবাইকে সন্দেহ নজরে দেখে। আমিও বুঝি ভাই, আমাদের মধ্যেই কেউ একজন আছে যে উল্পোকার মতো সবকিছু কুড়ে কুড়ে খাচ্ছে। তোমার কাউকে সন্দেহ হয়? এটাই তো সমস্যা। আমি সন্দেহ হলেও আঙুল তুলতে পারছি না, কারণ আমার কাছে সঠিক কোনো প্রমাণ নেই। অফিসের এত কনফিডেন্সিয়াল ফাইলগুলো হারিয়ে যাচ্ছে, অফিসের দুটো বড় বড় ডিল একদম লাস্ট মোমেন্টে এসে ক্যান্সেল হয়েছে ভাই। বিদেশি ক্লায়েন্টদের সাথে ডিলগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি চোখে কিছু দেখছি না, কিন্তু ঠিকই টের পাচ্ছি অফিসে এগুলো ঘটছে। বলো কি? তাহলে তো বিরাট সমস্যা। এদিকে আবরারও তো অফিসে আসছে না। আবরার অফিসে আসলে তো এই বিষয়গুলো কন্ট্রোল করতে পারতো। আচ্ছা ইমরান, আমি সব বুঝতে পারলাম, তুমি অফিসের এসব ব্যাপার আমাকে বলছো কেন? আপনার সাহায্য দরকার তাই। ভাই, আপনি এই অফিসে অনেক দিন ধরে কাজ করেছেন, আপনি সবকিছু জানেন, কে ভালো কে মন্দ, কার নিয়ত ভালো কার নিয়ত খারাপ, কে কেমন। ভাই আপনি প্লিজ আমাকে এমন একটা ইশারা দেন যেন আমি সেই কালপিটটাকে অ্যাটলিস্ট খুঁজে বের করতে পারি। তুমি একটা কাজ করতে পারো, এই অফিসের এই গোপন ফাইলগুলো যদি অফিসের নেটওয়ার্কিং সিস্টেমের ভেতর দিয়ে পাস হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এটার ডিজিটাল ফুটপ্রিন্ট অফিসেই আছে। ভাই না 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 ভাই, আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, আমি সব কিছু ঘেটে দেখেছি, আমি সবার চোখে লুকিয়ে কাজগুলো করেছি, আমি সব ফাইল দেখেছি ভাই, আমি কোথাও কোনো ক্লু পাই। আপনি আমাকে অন্য কিছু বলেন ভাই, যেটাতে আমার হেল্প হবে ভাই। ইমরান, ওই কালপ্রিটগুলোর মতো করে ভাবার চেষ্টা করো। মানে একটাবার ভাবো, ওই কালপ্রিটগুলো এমন কায়দায় কাজ করছে, কোনো প্রমাণ রাখছে না। একটা বিষয় তুমিও জানো, আমিও জানি, যে অফিসের এই ফাইলগুলো সবার কিন্তু ধরার সুযোগ নেই। এমন কিছু মাথা আছে যারা শুধুমাত্র এই ফাইলগুলো ধরার সুযোগ পায়। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কাদের কথা বলছি। তুমি তাদের ফলো করো, তাদের চোখ ফলো করো, তাদের হাসি ফলো করো। তার অফিস থেকে বের হয়ে কোথায় যায়, অফিসে ঢোকার আগে কোথায় যায়, ফলো করো। ওরা যদি পারে, তুমি ট্রাই করো, তুমিও পারবে। আপনি ঠিকই বলেছেন, আমি যদি ওদের দিকে লক্ষ্য রাখি, কখন কোথায় যাচ্ছে, কি করছে না করছে, বের করা সম্ভব। সম্ভব। দেখেন না, কি একটা কাজ হয়ে গেল। আমি এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলছি, কিন্তু একবারও জিজ্ঞাসা করিনি আপনি কেমন আছেন। আমি শুধু অফিস আর এগুলো নিয়ে কথা বলে যাচ্ছি। কেমন আছেন ভাই বলেন? আর এভাবে বলছো কেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই। তুমি যেহেতু আমাকে একটা বিষয় শেয়ার করলে, আমিও তোমাকে একটা বিষয় শেয়ার করতে চাই। কি বিষয় ভাই? আবার আমাকে একটা সিক্রেট কাজ দিয়েছে। আবরার স্যার? হ্যাঁ, আবরার, খুবই সিক্রেট কাজ। সিক্রেট? কি সিক্রেট? কাজটা হলো, একজনকে খুঁজে বের করতে হবে। মানে মোট কথা হলো যে সেই লোকটা কোথায় যাচ্ছে, কি করছে, সবকিছু খুঁজে বের করতে হবে আমাকে। আমি তোমাকে এসব শেয়ার করতাম না, তবে আমার যেটা মনে হচ্ছে যে তোমার আর আমার গোল সেম। আমরা মনে হয় একই খাদের কিনারার দিকে আগাচ্ছি। ভাই, আপনার কথা শুনে এখন আমার একটু ভয় করছে। ভয় লাগাটাই স্বাভাবিক ইমরান।
ভয় না পাইলে তো আমরা মানুষ না, তাই না? কোনো একটা মহল আমাদের পুরো পরিবারটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। ওসমান স্যারের উপর গুলি করলো, এখন অফিসের সব ফাইল গায়েব করে দিচ্ছে। আমার কাছে না এই বিষয়গুলো বিচ্ছিন্ন ঘটনা মনে হচ্ছে না। আপনার কি মনে হয় আমাদের একসাথে কাজ করা উচিত? হ্যাঁ, আমাদের একসাথে কাজ করা উচিত। তবে আপাতত তুমি ওই কালপ্রিটটাকে খোঁজার চেষ্টা করো, আর আমি খুঁজে বের করবো এই ছায়া ব্যক্তিটাকে। যদি এই দুজনের ভেতরে কোনো কানেকশন পাই, আমি তোমাকে জানাবো। ঠিক আছে ভাই, আমি চেষ্টা করব। আর আমি যদি কালপিটটাকে খুঁজে পাই, আমি আপনাকে জানাবো। ঠিক আছে, সাবধানে থেকো। আপনিও সাবধানে থাকবেন। যতন মানে পাশে থাকা, যতন মানে বিশ্বাস, যেখানে ভালোবাসা সেখানে শুরু হয় গল্প। নিজের বাঁক মনে করতেছে, ওরে এমন খাঁচায় আমি আটকামো, ওরে মিয়াও মিয়াও কইরা কথা কই। এই ফাইলটা কি স্যার অনেক গুরুত্বপূর্ণ কিছু? তোমার কাজ হচ্ছে ফাইলটা অফিসে পৌঁছে দেওয়া। এটার ভিতরে কি আছে, এটার গুরুত্ব কি, এসব নিয়ে তোমার মাথা ব্যথা কেন? আপনি অনেক বড় একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, সে কারণে আর কি স্যার। এরা এতদিন আমার কোনো ঠিকানা ছিল না বলেই তো এখন ঠিকানায় পৌঁছাবার সিদ্ধান্ত নিয়েছি। আমি যত বড় বিপদে থাকি না কেন, তুমি যদি আমার সাথে না থাকো, ওই মুহূর্তটা হয় আমার জীবনের জন্য সব থেকে কষ্টের। সত্যি নাকি মুখস্থ কথা বলছো? রোমান্টিক কোনো সিনেমা থেকে ডায়লগ নিচ্ছ না? হার কাছে তোমার নাম বললে ঘরের কোণে আলো নেমে আসে, ভুল বোঝা ছোট ব্যথা ধীরে ধীরে মিলিয়ে যায় হাসিতে। একটু হাতে হাত, একটু চোখে চোখ, হৃদয় খুলে ধীরে, খোদার দায় সবকিছু ঠিক হয়। যতন মানে আমি তুমি আমরা সবাই, হৃদয় জোড়া করে রাখে আল্লাহর ছায়া। যতন মানে পাশে থাকা, যতন মানে বিশ্বাস, যেখানে ভালোবাসা সেখানে শুরু হয় গল্প। রাতের নীরবতায় তোমার স্পর্শে সহ ক্লান্তি যায়। পরিবার মানে শুধু কথা নয়, মন খোলা এইটুকুই যথেষ্ট।